আমার ঠান্ডা লাগছে, সবাই দোয়া করেন। হ্যাঁ, বাইরের আসার সময় লইছি। এটা তুমি আসার সময় নিয়েছিলে? ওইখান থেকে আমার জন্য নিয়েছো না? শীতের সময় আমি আমার হাজবেন্ডের কাছ থেকে কি উপহার পেলাম? আদা দিছি এর লেগে। মা বুঝে না, খালি খালি লাগে। এই যে দেখেন পুরো এরকম একটা ভিডিও আছে, ফানি ভিডিও। কম্বল, নতুন কম্বল। এটা কোন জায়গার কম্বল একটু বলো আমার আপু ভাইয়াদেরকে। সৌদি আরবের। সুন্দর না কম্বলটা? আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো আপনাদের কামাল ভাইয়া আসার উপলক্ষে আমি কি কি রান্না করতেছি দেখাই। বিসমিল্লাহ। থ্যাংক ইউ বোঝার জন্য। মা বুঝে না, খালি খালি লাগে। মা বুঝে না, খালি খালি লাগে। খালি খালি লাগে না? খারাপ, তোমার পাও থেকে মাথা পর্যন্ত সরে। এই যে দেখেন পুরো। না, পাও ধরে সালাম করি। আচ্ছা ঠিক আছে। তো উনি এইমাত্র আসছে, তার মানে আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া কইরেন। আমার ঠান্ডা লাগছে, 15 দিন ধরে সারে না, খুব অসুস্থ, সবাই দোয়া কইরেন ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে আপাতত অফ ক্যামেরায় থাকি, কেমন? আমার রান্না বান্না শেষ, আর আপনাদের কামাল ভাই এইমাত্র আসছে। তো আব্বু এখন খাওয়া দাওয়া করে আব্বু সে তার কাজে চলে যাবে। আর এখানে আমি তেমন বেশি কিছু রান্না করিনি, শুধু পালের মুরগি রান্না করছি, লাউ শাক আর সাথে চিংড়ি মাছের ভাজি। এরকম একটা ভিডিও আছে, ফানি ভিডিও। বড় আছে, এটা কি কাকা দই আনছে না কিনে আনছে? আমি 400 টাকার উপরে বিক্রি করি। কম্বল, নতুন কম্বল। এটা কোন জায়গার কম্বল একটু বলো আমার আপু ভাইয়াদেরকে। সৌদি আরবের। সুন্দর না কম্বলটা? অনেক সুন্দর। ওকে ঠিক আছে তাহলে। কাজ করছে, আদা চা বানাই দিন দাঁড়াও। এখানে আপনাদের ভাইয়া আমার জন্য কি কি কেনাকাটা করছে সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব, কিন্তু তার আগে উনি খাবার দাবার নিয়ে আসছে, ওগুলা জায়গায় রাখি। আর এটা হয়েছে আব্বুর আর মার রুম। তো আসলে আমাদের ঘরের রং করানো হয় নাই, কালকে কয়েকটা আপু বলছিলেন আসলে রং করা হয়ে যেত, কিন্তু কিছু কিছু কারণে করা হয় নাই। আমি অনেকবার বলছি ভিডিওতে
কারণ ওই যে বললাম যে ভাইদের পরীক্ষা ছিল, আর পরে তো একটার পর একটা বিপদ আসতেই আছে। তো কিভাবে কি করা সম্ভব বলেন? আগে মানুষ ঠিক হোক, তারপরে ইনশাল্লাহ সব কিছু করা হইব, আল্লাহ ভরসা। আর এখানে আমি অনেক খুশি, কারণ আপনাদের ভাইয়া আমার জন্য দুধ নিয়ে আসছে। আমি চা অনেক পছন্দ করি, যারা রেগুলার ব্লগ দেখেন আমার তারা অবশ্যই জানেন। আর এই রুটিগুলো আমার খুবই পছন্দ, মানে আমার যা যা পছন্দ আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি, সে আমার জন্য নিয়ে আসছে। তো প্রতিবারই আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু আমি আসলে ওগুলো দেখাই না। কিন্তু তারপরে চিন্তা করলাম কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। তো সেই জন্য আমি আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে শেয়ার করলাম। তা এখন আমি সব কিছু সুন্দর করে একদম গুছায় রেখে দিলাম। আর ক্যামেরাম্যান কিন্তু আপনাদের ভাইয়া, উনি ভিডিও করতেছে। তা এখন আমার জন্য কি কি নিয়ে আসছে সেগুলোই আপনাদের সাথে দেখাই, মানে শেয়ার করলাম আর কি। আর আমি পেয়ারা খেতে চাইছিলাম, পেয়ারা খেতে খুবই ইচ্ছা করতেছিল, তো সে নিয়ে আসছে। আর পেয়ারাগুলো এত মজা, মানে একদম আপেলের মতো মিষ্টি, অনেক মজা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখানে পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু ক্যামেরাতে মনে হইতেছে কি ছোট ছোট। তো আমি যেহেতু রেগুলার চা খাই, তো চা খাইতে প্রচুর দুধ লাগে। আর আমি সারাদিনে যে কত কাপ চা খাই আপুরা, তার কোনো হিসাব নাই। আসলে যার যেটা খায় অভ্যাস, চাটাই আমার খুবই পছন্দ। তো এখন এগুলো সব কিছু জায়গায় রাখবার, আপনাদের কামাল ভাইয়া বলতেছে এগুলো সব গুছাও, সুন্দর করে জায়গায় রাখো, কারণ এখন হয়েছে প্রায় বিকেলের দিক দিয়ে। কি এগুলা? ও মা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই হলো ম্যাডাম আপনার চাদর। দেখি এই চাদরটা একটু মেলো, সবাই দেখুক। আপনাদের ভাইয়া এই যে আমার শীতের চাদর কিনছে। কিনা হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেছে, তাই না? কিন্তু এই যে মার অপারেশনের কারণে আসা হয় নাই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এদিক তাকা দেখি। আমার ঠান্ডা লাগছে, সবাই দোয়া করেন। হ্যাঁ, ওনার কাশিটা যাইতেছে না, সবাই দোয়া করেন, আল্লাহ ভরসা। এই শাল এটা কোন মার্কেট থেকে কিনছো গো? এটা কিনছি নিউ মার্কেট থেকে। ওই যেদিনকে মায়ের দেখবার গেছিল আসার সময় না? আমি তো জানি, এর জন্য পেলাম। তো যাই হোক, আমার আপুরা ভাইয়ারা, এই শীতের সময় হাজবেন্ডের কাছে কি উপহার পেলাম সেটাই আপনাদেরকে দেখাইলাম, ঠিক না গো? মোজা, এই যে মোজা, শীতের মোজার এই যে দেখো, এটা আনা হয়েছে, দেখো, দেখেছো? দেখো তো আবারও কইতাছি আপুরা তো করে কি শীতের সময় সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, শীতের সময় আমি আমার হাজবেন্ডের কাছ থেকে কি উপহার পেলাম সেগুলাই আপনাদেরকে দেখাইলাম, আমার আপুরা ভাইয়ারা। ও শ্যাম্পুটা দেখাও, দেখি। তো এই শ্যাম্পুটা হইছে কি, এটা বাইরের শ্যাম্পু, বাহিরের। হ্যাঁ, বাইরের আসার সময় লইছি। এটা তুমি আসার সময় নিয়ে এসেছিলে? ওইখান থেকে আমার জন্য নিয়ে এসো না? থ্যাংক ইউ। দেখি তাহলে, দেখি মুখের মধ্যে। ও এর লেগে তো কস্টিপ মারা মুখের মধ্যে। থ্যাংক ইউ। আর ওইটা তো ওই আগেকারই। নো, ঠিক আছে। তো ঠিক আছে, আমার আপুরা ভাইরা এগুলো সব গুছাই ফেলাই। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে দেখেন আমার এই যে চা খাওয়ার জন্য দুধ। তো ঠিক আছে। এই শ্যাম্পুটা আপনাদের ভাইয়া কুয়েত থেকে নিয়ে আসছে, তো এটাই আমি এখন ব্যবহার করব। আর এই তো এখন হইছে প্রায় সন্ধ্যার একটু আগ দিয়ে এরকমই হবে আর কি। তো উনি প্রচণ্ড কাশতাছে, তোর জন্য আমি ওনার জন্য আদা চা বানাইতেছি। প্রায় 1.5 মাস পর আমি আমার স্বামীকে কাছে পেলাম। আর আমরা দুইজন, আমার মনে হয় আমাদের বিয়ের পর এই প্রথম এত দিন আমরা মানে একজন আরেকজনকে দেখিনি। আসলে কি, ওই যে বললাম পরিস্থিতির শিকার, কিছু করার নাই। সে যখনই আসতে চাইতো তখনই মানে একটা না একটা কোনো কিছু সামনে আসতো। যেমন ধরেন আমার মার অপারেশন হবে, ঠিক ওই মুহূর্তেই বলে কি অপারেশন হবে না, ক্যান্সেল হয়ে যায়।
তো তখন আপনাদের ভাইয়া বলে যে দেখা যাইতেছে আমি তোমাদের ওইখানে গেলাম আর তখনই অপারেশনের ডেটটা আবার চলে আসলো। তো দেখা যাইতেছে আবার দৌড়ে আসতে হবে। তো এর জন্য ভাবলাম যে মার একবারই অপারেশনটা হোক, তারপরে ইনশাল্লাহ নিশ্চিন্তা হয়ে তারপরে তোমাদের বাড়িতে যাই। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, কারণ এই মুহূর্তে আমাদের একটা বিপদ। সো বিপদের সময় তো মানে আমার মনে হয় না যে দেখা করাটা খুব বেশি জরুরি। তো যাই হোক, অনেক আপুরা বলতে কি মানে কিছু কিছু আপুরা অনেক ধরনের কথা বলছে যে হাজবেন্ড কেন আসে না, কেন দেখতে আসে না, আরো অনেক ধরনের মন্তব্য করছে। আসলে ওনারা জানে না শুনে না, হুট করে আইসা মাঝখানে একটা কথা বইলা বসে, কিন্তু এটা বুঝে না যে আসলে এই কথাটার কারণে ওই মানুষটা মনে কষ্ট পাইতেছে না কি, এই জিনিসটা ওনারা বুঝে না। তা আসলে এই কথাগুলো না মানে শুই না, আমার কাছে না অনেক খারাপ লাগছে মাঝে মাঝে যে আসলে মানুষ এমন কেন, এমনিই তো আমরা অনেক একটা কষ্টের মধ্যে আছি, তার মধ্যে কেন এরকম করে মনে কষ্ট দিয়ে কথাগুলো বলে। পরে আবার চিন্তা করি থাক, ওরা তো আসলে জানে না, হয়তো বা ওরা যেটা ধারণা করতেছে সেটাই বলতেছে, ওদের তো কোনো দোষ নাই। আমরা ভিডিও বানাই বলেই তো আমার দর্শক ভাই বোনেরা হয়তো কিছু কিছু মানুষ বলে, সবাই তো আর বলে না। যাই হোক, অবশেষে হাজব্যান্ড আসছে, তার সাথে আমার দেখা হইলো, কথা হইলো, আল্লাহ ভরসা। আর এই তো তো আবার যেই সব আপুরা বলছেন, আমি বলবো না যে তারা আমাকে খারাপ কিছু বলছেন, তারা তাদের দিক থেকে রাইট আছে। তারা আমাকে একটা প্রশ্ন করতেই পারে, স্বাভাবিক, তাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? তো এই হয়েছে মূল কারণ। মার অপারেশনও হইল, আমার হাজবেন্ডও আসলো, আমাদেরও দেখা হইল, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আর চাটা না একটু কালো কালো হয়ে গেছে, সে বলতেছিল, তখন আমি বললাম যে এটা তো আদা চা, এই জন্য। তো এখন আব্বুরও 1 কাপ চা দিলাম, তারপর আপনাদের কামাল ভাইয়াকেও চা দিলাম। তো এখন যাব চাচির কাছে, চাচি কি করতেছে। আর অবশ্যই সবাই বলবেন যে কম্বলটা দেখতে কেমন, ঠিক আছে? এই কম্বলটা আমার হাজবেন্ডের জন্যই আমি কিনছিলাম। তো বাড়িতে আনার পর আমি কিন্তু এতদিন এই কম্বল বের করিনি, আমি বলছি সে আসবে ঠিক তখনই আমি নতুন কম্বলটা বের করে দেব, অতি প্রথম সে এটা ব্যবহার করবে, তারপর আমি ব্যবহার করব। তো যেই কথা সেই কাজ, এই আর কি। তো আব্বু এদিকে বলতেছে এত চা খাবো না, তো যাই হোক উনি চা কমায় নিল। আর চাচি ওই দিক দিয়ে চাল বাজতেছে, কারণ আমার হাজবেন্ড চাল ভাজাটা অনেক পছন্দ করে, মাশাল্লাহ তবরাকাল্লাহ। তো চালগুলা ভাজতেছে, এই চালগুলারে খুব সুন্দর করে একদম শসা কুচি, তারপরে কাঁচামরিচ, ধনিয়াপাতা, টমেটো এগুলা দিয়ে সুন্দর করে চাচি আর কি চাল ভাজার আর কি ভর্তা করবে খুব সুন্দর করে। তবে হ্যাঁ, টমেটোটা দেওয়া হয় নাই, যেহেতু ওনার অনেক কাশি, মানে উনি কিন্তু অনেক অসুস্থ আপুরা, এই অসুস্থ শরীর নিয়ে সে আমার মাকে দেখাশোনা করতেছে, হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে, মানে সব কিছু মিলে মানে কি বলবো, আল্লাহ ভরসা। তো যাই হোক আমার আপুরা ভাইরা, আমাদের আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর অবশেষে হাজব্যান্ডটা আমার কাছে চলে আসছে, অনেকদিন পর আমরা স্বামী স্ত্রী একসাথে হয়েছি, মাশাল্লাহ তবরাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি জানি আমার অনেক দর্শক ভাই বোনরা আছেন যারা আমাদেরকে ভালোবাসেন, তারা তো অবশ্যই অনেক খুশি আমার খুশি দেখে, তাই না? তো যাই হোক আমার আপুরা ভাইরা, কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন, আর আজকেকার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। আর ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর কে কে চাল ভাজা খাইবেন শীতের দিনে চলে আসেন আমাদের বাড়িতে, অনেক মজা বলার বাহিরে, কারণ শীতের দিন তো, শীতের দিনে অনেক মজা লাগে আর কি এই সমস্ত খাবারগুলো খেতে। আর এই যে লাকড়ির চুলায় যে রান্না করে না, এগুলো আরও বেশি মজা। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, চাচি যখনই রান্না বান্না করে তখনই তার ছেলে মেয়েরা তার কাছে এসে বসে, মাশাল্লাহ তবরাকাল্লাহ। আমার মনে হয় এটাই হয়েছে বাচ্চাদের ছোটোবেলার সবচেয়ে বেস্ট একটা সময়, যে মা বাবার সাথে এরকম মানে বসে থাকা, ঘুনছুটি করা, তারপরে কখনো কান্না, কখনো হাসি, এটাই মনে হয় বাচ্চাদের শৈশবকাল, তাই না? আমরাও মনে হয় ছোটোবেলায় এরকমই ছিলাম। আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো শীতের দিনে চাল ভাজা খেতে খুবই মজা, কারা কারা চাল ভাজা খাবেন আমার আপুরা ভাইয়েরা চলে আসেন আমাদের বাড়িতে। আর আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।